পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হলো। সদর জলপাইগুড়ি থেকে আশাকর্মী নির্বাচনের বিজ্ঞপ্তি। তো ফার্স্টে একটা কথা জানিয়ে রাখি, এই আবেদনটা কিন্তু সবাই করতে পারবে না। যারা বিবাহিত বা যারা ডিভোর্সি বা যারা বিধবা তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আচ্ছা, বয়সটা ফার্স্টে তোমাদের বলে দিয়েছে, দেখো 12/9/2024 তারিখ অনুসারে তোমাদের কিন্তু 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা এসটি এসসি ওবিসি রয়েছে তারা কিন্তু, যেমন এসটি এসসিটা 5 বছর ছাড়, ওবিসিটা 3 বছর ছাড়, তেমন কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনে বলেছে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদের এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই নিয়োগটা করা হবে। এখানে বলে দিয়েছে যে ব্লকের নাম দেখো সদর, মোট আশাকর্মী নির্বাচনের সংখ্যা কিন্তু 4 জনকে কিন্তু তোমাদের না হবে। তো এখানে যে সমস্ত ব্লকের আন্ডার বা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা আবেদনটা করতে পারবে সেই সমস্তটাই নোটিশের মধ্যে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই যদি সেই সমস্ত জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আচ্ছা, আবেদনপত্র জমা দেওয়ার সময় দেখো এখানে বলেছে 12/9/2024 তারিখ থেকে 27/9/2024 তারিখ বিকেল 5টার মধ্যে। তো 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তোমাদের 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। রবিবার বাদ দিয়ে কিন্তু তোমরা জমা দেবে, এখানে বলা আছে। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মের সঙ্গে তোমাদের যেসব ডকুমেন্টস দিতে হবে সেই সব ডকুমেন্টসের কথা দেখো লেখা আছে। তোমাদের ভোটের সচিব যে তোমাদের যে ক্রমিক পরিচয় সেটা তোমাদের দিতে হবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটা দিতে পারো। তোমাদের যদি এসটি এসসি ওবিসি যদি তোমাদের কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দিতে পারো। পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে 2টো, আর নিজের ঠিকানা দেওয়া কিন্তু একটি খাম তোমাদের দিতে হবে। তো এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের দিতে হবে, লেখা আছে। তো তোমাদের যেটা বললাম, লাস্টে তোমাদের 27 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। ফর্মটি কিন্তু ইংলিশেও রয়েছে, বাংলাতেও রয়েছে, দুইভাবেই রয়েছে। তোমরা যেটা ইচ্ছে সেটা কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে। আচ্ছা, চলো এবার তোমাদের বাকি ডিটেলসটুকু দেখিয়ে দিই আর কী কী রয়েছে এই ফর্মে। আচ্ছা, এখানে দেখো আরও একবার কিন্তু তোমাদের লেখা আছে যে সমস্ত কথা আমি বললাম, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর এখানে দেখো 8 নম্বরে লেখা আছে তোমরা যে বিবাহিত তার প্রমাণস্বরূপ কিন্তু কিছু একটা দিতে হবে, হয় রেজিস্ট্রি সার্টিফিকেট, আর যারা বিধবা তারা ডেথ সার্টিফিকেট দিতে হবে হাজব্যান্ডের, আর যারা বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ যারা ডিভোর্সি তারা কিন্তু ডিভোর্সের কোনো সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তো এই সমস্ত কিন্তু দিয়ে তোমাদের কিন্তু ফর্মটির সঙ্গে পাঠাতে হবে। তারপরে কিন্তু সেই তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে। তো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ সবটা কিন্তু বলা আছে। তোমরা এই ফর্মটি ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ভালোভাবে ফর্মটি ফিল আপ করতে পারো, এখানে কিন্তু লেখা আছে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু লেখা আছে, নেম অফ দ্য দেখো সাব সেন্টার, এরিয়া, ভিলেজ, এই সমস্ত যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা বাস করে থাকো এই সমস্ত জায়গায় তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। টোটাল কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে। দেখো ফার্স্ট তোমাদের নাম, পিতার নাম বা স্বামীর নাম, ঠিকানা, তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তোমাদের যে জলপাইগুড়ির যে স্থায়ী বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে। তারপরে তোমাদের কিন্তু সেখান থেকে ডেট দেওয়া হবে ইন্টারভিউ, সেই দিন কিন্তু তোমাদের গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের ইন্টারভিউটা হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।